দিল্লির লালকেল্লা থেকে পূর্ব বর্ধমানের খাগড়াগড়, দূরত্ব প্রায় 1300 কিলোমিটার। কিন্তু একটা বিস্ফোরণ জুড়ে দিয়েছে দুই জায়গাকে। দিল্লির এই ছবি উস্কে দিয়েছে 11 বছর আগের খাগড়াগড় কাণ্ডের স্মৃতি। হরিয়ানার ফরিদাবাদ টেরর মডিউলের অন্যতম মাথা চিকিৎসক মুজাম্মিলের এই ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে কারি কারি বিস্ফোরক। ফরিদাবাদের ফতেপুর তাগা গ্রামে মাসিক মাত্র 1200 টাকায় ভাড়া নেওয়া সাধারণ এই বাড়ি দেখে বোঝার কোনো উপায় ছিল না যে ভেতরে খড় চাপা দিয়ে মজুত করে রাখা হয়েছে প্রায় 2500 কেজি বিস্ফোরক। এই যে বাড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি, ঘর ভাড়া নেওয়া হয়েছিল প্রায় 3 বছর ধরে। মুজাম্মেল এই ঘর ভাড়া নিয়েছিল। এখানে এসে দেখা যায় যে এই রকম খড় চাপা দেওয়া অবস্থায় কিন্তু প্রায় 2500 কেজির ওপর বারুদ এখান থেকে উদ্ধার হয় এবং এইটা হচ্ছে মুজাম্মেলের সেই আস্তানা এবং এই বাড়িও বাইরে থেকে বন্ধ অবস্থায় ছিল। একইভাবে পূর্ব বর্ধমানের খাগড়াগড়েও লোকালয়ের মধ্যে এই বাড়ি ভাড়া নিয়ে তৈরি করা হচ্ছিল বিস্ফোরক। 2014 সালের 2রা অক্টোবর হঠাৎ বিস্ফোরণ না ঘটলে কেউ জানতেও পারত না এই ভাড়া বাড়ি বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির বিস্ফোরক তৈরির গবেষণাগার হয়ে উঠেছিল। আমরা দাঁড়িয়ে রয়েছি বর্ধমান খাগড়াগড়ে, আর এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এই হচ্ছে সেই বাড়ি যে বাড়িতে এই ঘটনা ঘটে এবং এই ঘটনার পর প্রথম সূত্র পান তদন্তকারীরা যে বাংলা জুড়ে সক্রিয় রয়েছে জামাতুল মুজাহিদিন। দোতলা বাড়ি এখন 3 তলা, নাম চৌধুরী ভবন। এই বাড়িতে আচমকা বিস্ফোরণই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল গোয়েন্দা ব্যর্থতা ও নিরাপত্তার গলদ। খাগড়াগড় বিস্ফোরণের ক্ষেত্রেও বাড়ি ভাড়া নিয়ে তৈরি করা হয়েছিল একের পর এক বিস্ফোরক। আইডি থেকে বিভিন্ন ধরনের ঘাতক বিস্ফোরকগুলো তৈরি করা হতো ভাড়া বাড়িতেই। যারা তৈরি করত তারা প্রত্যেকেই জামাতুল মুজাহিদিনের সক্রিয় সদস্য, যে জঙ্গি সংগঠন বাংলাদেশ থেকে তৈরি। এখানে যে ভদ্রলোক হয়েছে মানে একজন ডাক্তার, সে বলেছে যে আমি আলফালা ইউনিভার্সিটির ডাক্তার, সেখানে আমাকে একটা ঘর ভাড়া দিতে। সে অনেক ঘর ভাড়া দেয়। খাগড়াগড়ের ক্ষেত্রেও কোনো কাগজ দেওয়া হয়নি। সে বলেছিল যে হ্যাঁ আমরা বিজনেস করব। খাগড়াগড়ের ক্ষেত্রেও তারা ওই ওপর বিজনেস মানে দেখাতো যে আমরা এখানে বোরখা তৈরি করছি, বোরখা নিয়ে যাচ্ছি বস্তা করে, বোরখার ভেতরে যে সকেট বোমও নিয়ে যাচ্ছে পরপর তৈরি করে। খাগড়াগড়ের মতোই হরিয়ানার ফরিদাবাদে উঠে এসেছে গোয়েন্দা ব্যর্থতার প্রসঙ্গ। তার কারণ রাজধানী দিল্লির এত কাছে জঙ্গিরা হাজার হাজার কিলো বিস্ফোরক মজুত করে বসে আছে, তার কোনো টেরই আগে পায়নি পুলিশ। এমনকি শেষ অবধি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে দিল্লিতে ঢুকে বিস্ফোরণও ঘটিয়ে দিল জঙ্গিরা। ফরিদাবাদ জঙ্গি মডিউলে উঠে এসেছে এক মহিলার নাম শাহিন, পেশায় চিকিৎসক। খাগড়াগড় বিস্ফোরণের পরে উঠে এসেছিল মহিলা জোট। গ্রেপ্তার করা হয়েছিল বিস্ফোরণে নিহত জেএমবি জঙ্গি শাকিল গাজীর স্ত্রী রাজিয়া বিবি ও জখম আব্দুল হাকিমের স্ত্রী আমিনা বিবিকে। মহিলা বাহিনী আমাদের ছত্তিশগড়েও ছিল, এলটিটির সময় তামিলনাড়ুতেও ছিল। রাজীব গান্ধীর হত্যার সময় দেখেছি মহিলা বাহিনী দিয়ে সুইসাইড অ্যাটাক করা হয়েছিল। তো এইটা মহিলাদেরকে নানাভাবে ইউজ করা হয়েছে, নানা জায়গায় ইউজ করা হয়েছে। এরা এবার একটু হাই প্রোফাইল মহিলাকে ইউজ করেছে, ডাক্তারদেরকে, যাদের উপরে আমাদের সন্দেহটা কম হয়। এই সন্দেহটা কম করার জন্যই ডাক্তার বা এই মডেলকে ওরা ইউজ করেছে। খাগড়াগড় কাণ্ডের মাথা জামাতের ভারতীয় শাখার প্রধান কৌসার সহ 31 জনকে গ্রেপ্তার করেছিল এনআইএ। 29 বছরের জেল হয় কৌসারের। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড কে বা কারা? আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ।